नमस्कार आशा करी प्रत्येकेই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে কথা বলবো ভোটার কার্ডে মোবাইল নাম্বার যোগ সম্বন্ধে। হ্যাঁ, আপনারা জানেন চারিদিক থেকে কি দুর্নীতি চলছে ভোটার কার্ডকে নিয়ে। ভোটার কার্ডে ভুতুরে ভোটারের সংখ্যা বেড়েছে। তো আপনার পরিবারের মধ্যেও হয়তো এমন কোনো ভোটার কার্ড যুক্ত রয়েছে যেটা আপনার পরিবারের সদস্যের মধ্যে কেউ নয়। এরকম যদি হয়ে থাকে তাহলে বিপদে পড়তে পারেন আপনিও, যদিও সেটা সেরকম বিপদ না হলেও আপনার ভেরিফিকেশান সম্পন্ন হবে। তো ভেরিফিকেশান করার আগে আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বরটি যোগ করে নেওয়া উচিত। কারণ কি, ভোটার কার্ডে যাই আপডেট আসুক বা আপনার ভোটার কার্ডটিকে নিয়ে যাই করা হোক না কেন, সেটা যাতে আপনি মোবাইলে SMS-এর মাধ্যমে পান। তাছাড়া ভোটার ইনফরমেশন সম্বন্ধে যাতে মোবাইলেই পেয়ে যান যে ভোটার কার্ডের কী কাজ চলছে বা ভোটার কার্ডের কী আপডেট বর্তমানে চলছে। আমরা বর্তমানে জেনেছি যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যোগ করা থাকলে অনেক কাজে আমাদেরই সুবিধা হয়। সেই রকমই আপনার ভোটার কার্ডে যদি আপনার মোবাইল নম্বরটি যুক্ত থাকে তাহলে অনেক কিছু সুবিধা পেতে চলেছেন। তো আজকে কথা বলবো এই পদ্ধতি নিয়ে যে আপনার ভোটার কার্ডে অতি সহজে 1 মিনিটের মধ্যে কিভাবে মোবাইল নম্বরটি যোগ করবেন, যেটি আপনার নিজস্ব মোবাইল নম্বর। তাছাড়া পুরনো যে নম্বর ছিল সেটা যদি ভোটার কার্ডের সাথে যুক্ত রয়েছে সেটাকে চেঞ্জ করবেন কি করে। তো চলুন আজকে সেই পদ্ধতি দেখতে চলেছেন। ভুতুরে ভোটারের সংখ্যা বেড়েছে, আপনার এলাকায় অনেক ভোটার বাতিল হতে চলেছে, ভেরিফিকেশান SMS আসছে, ভেরিফিকেশানের জন্য চিঠি পাঠাচ্ছে, এসবগুলো যাতে না আপনার সাথে ঘটে সেজন্য অবশ্যই মোবাইল নম্বরটা যোগ করে রাখুন। চলুন সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে যাই। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই বিষয়টা দেখার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাই এবং সেখানেই বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন, যেহেতু সাথে সাথেই মোবাইল নম্বর যোগ করে আপনাদেরকে ভোটার কার্ড ডাউনলোড করে দেখাবো, তো সেই জন্য প্রমাণস্বরূপ আপনাদেরকে প্রথমে একটা ভোটার কার্ড নম্বর দিয়ে দেখাচ্ছি, যেখানে দেখতে পাবেন আপনার কোনো মোবাইল নম্বর যোগ নেই। অর্থাৎ যে ভোটার কার্ড নম্বরটা আমরা ব্যবহার করছি তাতে কোনো মোবাইল নম্বর যোগ নেই। বুঝার সুবিধার্থে প্রথমে দুটো সংখ্যা, তিনটে সংখ্যা দেখাচ্ছি ASQ এবং লাস্টের দুটা সংখ্যা দেখাচ্ছি 38। তো এইটা দেখে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন, কারণ সমস্ত সংখ্যাগুলো দেখানো উচিত নয়, কারণ অনেক সমস্যায় পড়তে হতে পারে। সেজন্য এখানে সার্চ করছি, সার্চ করার সাথে সাথে দেখুন আবারও সেই ভোটার কার্ড নম্বরটা উঠছে এবং নাম উঠছে, যদিও এগুলো হাইড করে রেখেছি, ওয়েস্ট বেঙ্গল কেশপুর, এবং এখানে মোবাইল নম্বরের জায়গা সম্পূর্ণরূপে ব্ল্যাঙ্ক, মোবাইল নম্বর ইমেল আইডি কোনো নেই। এখানে নিচের দিকে কি উঠছে, যদি আপনি মোবাইল নম্বর যোগ করতে চান তাহলে ফর্ম 8-এর মধ্যে মোবাইল নম্বরটা যোগ করুন। ফর্ম 8 বলতে অনলাইনের মাধ্যমে ফিল আপ করে, অনেকেই দাবি করছেন ফর্ম 8 সাথে সাথে ফিল আপ হবে না। তাছাড়া আমরা এই ওয়েবসাইটে আসলাম কি করে সেটাও কিন্তু আলোচনা করছি। সরাসরি আমরা ফর্ম 8-এ যাব এবং কোন ওয়েবসাইট থেকে যাচ্ছি সেটাও আলোচনা করছি। হ্যাঁ, অবশ্যই আপনি সঙ্গে সঙ্গেই ডাউনলোড করতে পারবেন, সঙ্গে সঙ্গেই মোবাইল নম্বর অ্যাড হবে, এটা কিন্তু আপনাকে প্রমাণ সমেত আমরা দেখাতে চলেছি। তো আবারও আমরা এই পেজের প্রথম পেজে চলে গেলাম, ফর্ম 8 অপশনে যাব। তার আগে দেখে নিই এখানে আসলাম কি করে। আপনি যদি গুগলে সরাসরি ভোটার সার্ভিস পোর্টাল বলে লিখেন, প্রথমেই যে লিঙ্কটা এসেছে votar.eci.gov.in, ভোটার কার্ডের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। পুরনো একটা ওয়েবসাইট ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সে সম্বন্ধে অনেক ভিডিও বানিয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার সাথে সাথে আপনাদেরকে লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে, কারণ আপনি এখানের মধ্যে যদি ডাউনলোডও করতে যান এখানে আপনাকে সরাসরি লগ ইন করার কথা বলছে। তো যাই করতে যাবেন আপনাকে এখানে আগে সাইন ইন করে নিতে হবে, অর্থাৎ এই পোর্টালের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন হতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করে আপনাদের তথ্য সাবমিট করে আপনি কিন্তু রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড পেয়ে যেতে পারেন। আইডি পাসওয়ার্ড কিছু নেই, মোবাইল নম্বরটাই আইডি থাকবে এবং মোবাইল OTPর মাধ্যমে লগ ইন করে নিতে পারবেন অনায়াসেই। সেই পদ্ধতি আমরা পরে আলোচনা করব বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাছাড়া বেশি কমান্ড করলে আমরা সেই ভিডিও আলাদা করে বানানোর চেষ্টা করব। যাই হোক, সরাসরি লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম আপনার নামটা শো হবে, যদিও নামের অক্ষরগুলো আমি হাইড করে রেখেছি। তো এখানে নামটা আসার সাথে সাথে বুঝতে পারবেন যে আপনার আইডিটা লগ ইন হয়ে গেছে এই পোর্টালের মধ্যে। তখন আপনি আবার পুনরায় ফর্ম 8 ফিল আপ করতে পারেন বা এখানে ডাউনলোড করতে পারেন এপিক কার্ড, সমস্ত কিছু পসিবল। আগে আপনাকে সাইন ইন করতে হবে। যেহেতু ফর্ম 8-এর মধ্যে আপনার মোবাইল নম্বরটি যোগ করার সম্পূর্ণ অপশন রয়েছে, তো সরাসরি ফর্ম 8-এ ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনাকে চাওয়া হচ্ছে আপনি নিজে করছেন না আদার্স। যদি নিজের ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেলফ করবেন, না হলে আদার্স অপশনে ক্লিক করে ভোটার কার্ড নম্বরটা ইনপুট করবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন। এভাবে দেখুন সেই ভোটার কার্ডটাই আমরা সার্চ করছি, যে ভোটার কার্ডটা আপনাদেরকে দেখালাম ASQ দিয়ে শুরু, লাস্টে 38।
সাবমিট করার সাথে সাথে যে ব্যক্তির আপনারা কারেকশন করতে চাইছেন তার সম্পূর্ণ নাম তথ্য আসবে। এখানে নিচের দিকে ওকে অপশন পাবেন, ওকেতে ক্লিক করে আপনাকে চাওয়া হচ্ছে যে আপনি কি করতে চাইছেন, শিফটিং করতে চাইছেন রেসিডেন্ট হিসেবে না কারেকশন করতে চাইছেন। যদিও এই অপশনটা কারেকশনের মধ্যে রয়েছে, তাছাড়া এখানে রিপ্লেসমেন্ট করতে পারেন, এখানে ডিসেবিলিটি হয়ে থাকলে সেটা কিন্তু রিকোয়েস্ট করতে পারেন। যাই হোক, এই কারেকশন অপশনে ক্লিক করে ওকেতে সাবমিট করবেন। ওকেতে সাবমিট করার সাথে সাথে আপনার সামনে ফর্মটা ওপেন হবে। সম্পূর্ণ স্টেপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। কোন স্টেপে কি রয়েছে সেটাও আপনার সাথে আলোচনা করছি। প্রত্যেকটা স্টেপে দেখবেন নেক্সট অপশন পাবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। দ্বিতীয় স্টেপ, যদি আপনার আধার কার্ড আগে প্রোভাইড করা না থাকে তাহলে আধার কার্ড প্রোভাইড করতে বলা হচ্ছে এবং নাম এবং সেই এপিক কার্ড নম্বরই শো হচ্ছে। এই আধার কার্ড নম্বরটাতে ক্লিক করে আধার কার্ড নম্বরটা ইনপুট করবেন এবং নেক্সট অপশনটা দেখতে পাবেন, নেক্সট করবেন। সাথে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে চাওয়া হচ্ছে যে আপনি কি করতে চাইছেন এই ভোটার কার্ডটাতে। অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে মোবাইল নম্বর চেঞ্জ করে বা মোবাইল নম্বর অ্যাড করে দেখাবো। আপনার যদি পুরনো মোবাইল নম্বর আলাদা হয়ে থাকে তবুও আপনি চেঞ্জ করতে পারেন এই পদ্ধতি অবলম্বন করে। মোবাইল নম্বরে টিকমার্ক দিলাম, সাথে সাথে একটা মোবাইল নম্বর লেখার জায়গা এসেছে এবং সেন্ড ওটিপি করতে বলছে। তো এখানে মোবাইল নম্বর ইনপুট করে সেন্ড ওটিপি করে ভেরিফাই করছি। আবারও আপনাদেরকে দেখাচ্ছি কোন নাম্বারটা অ্যাড করছি। প্রথমের 73 দিয়ে শুরু, লাস্টে 204। আমরা মাঝের সংখ্যাগুলো হাইড করে রাখছি। তো এখানে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে আগে ভেরিফাই করবেন। ভেরিফাই করার সাথে সাথে ভেরিফাই সাকসেস হয়েছে এবং এখানে নেক্সট অপশনটা পাবেন, নেক্সটে ক্লিক করবেন। আপনার যে গ্রামের ঠিকানা বা গ্রামের নাম, যদিও এটা প্লেস যে কোনো প্লেস দেওয়া যেতে পারে, আপনি যদি শহরাঞ্চল হয়ে থাকেন শহরে যেখানে আপনার বসবাস সেখানকার এলাকার নামটা এখানে ইনপুট করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে ক্যাপচার কোড দিয়ে সাবমিট করার কথা বলছে, আগে প্রিভিউ করতে হবে। ক্যাপচার কোড আপনি প্রথমবারে যাই থাকুক না কেন সেটা দিয়ে প্রিভিউ করতে গেলে বলবে ক্যাপচার কোড ভুল, সেজন্য এটাকে রিফ্রেশ করে নেওয়াটাই ভালো। তো দ্বিতীয়বার ক্যাপচার কোডটা আসার সাথে সাথে সেটাকে সঠিকভাবে ইনপুট করবেন এবং এখানে প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করবেন। সম্পূর্ণ ফর্মটা ওপেন হবে। নিচের দিকে সাবমিট অপশন পাবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাকে চাওয়া হচ্ছে আপনি কি সাবমিট করতে চাইছেন, ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে এই ফর্মটা সাবমিট হবে এবং একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর জেনারেট হবে। এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটা যেটা আপনার এগেনস্টে গেল, অর্থাৎ আপনি যে নম্বর যোগ করেছেন মোবাইল নম্বর ভোটার কার্ডে, তার জন্য এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটা তৈরি হলো। এখানে ডাউনলোড করে অ্যাকনোলেজমেন্টটা রাখতে পারেন, যদিও প্রিন্ট আউট দেওয়ার দরকার নেই, সাথে সাথে হয়ে যাবে। এটা আমি ওকে করে বেরিয়ে আসলাম এবং আপনাদেরকে সেই ম্যাজিকটা দেখাবো। এখানে ট্র্যাক করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ বর্তমানে যে অ্যাপ্লিকেশনটা আমি করলাম সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখার জন্য আপনারা যে স্টেট থেকে বিলং করছেন এবং সেই অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে সাবমিট করবেন। দেখুন আমি আজকের ডেটেই সাবমিট করেছি 22/1/2024, অর্থাৎ 22/1/2024-এ সাবমিট করেছি এবং এখন দেখাচ্ছে এনরোল আপডেট। নিচের দিকে যদি নামিয়ে নিয়ে যায় সাবমিট ডেটটা দেখাচ্ছে, অর্থাৎ বর্তমানে সাবমিট দেখাচ্ছে। যদিও সমস্ত বিষয়গুলো হাইড রেখেছি। আমি সরাসরি ডাউনলোড এপিক কার্ডে চলে গেলাম। এখান থেকেও ডাউনলোড এপিক কার্ডে আসতে পারি বা আমি হোমে যেয়ে যেখান থেকে ডাউনলোড এপিক কার্ড অপশন রয়েছে এখানে ক্লিক করেও আমরা আসতে পারি। এখানে আপনার ভোটার কার্ড নম্বরটা, যেই ভোটার কার্ড নম্বরটাতে মোবাইল নম্বর যোগ ছিল না বা চেঞ্জ করেছেন সেই ভোটার কার্ড নম্বরটা এন্টার করবেন এবং স্টেটটা চয়েস করবেন। স্টেটটা চয়েস করার সাথে সাথে সার্চ করবেন। করার সাথে সাথেই সেই ম্যাজিকটা দেখুন, যেখানে লেখা উঠছিল আপনাকে মোবাইল নম্বর যোগ করার কথা ফর্ম 8 ফিল আপ করে, সেখানেই দেখুন সেই একই ভোটার কার্ড এখানে এন্টার করেছি। ASQ দিয়ে শুরু, লাস্টে 38। প্রথমে ভিডিওটা দেখে নিতে পারেন যদি মনে হয় আলাদা দিয়েছিলাম। এবং এখানেও দেখতে পাচ্ছেন ASQ দিয়ে শুরু, লাস্টে 38 এবং নাম ডিটেলস আসছে, সাথে সাথে মোবাইল নম্বরটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মোবাইল নম্বর সাথে সাথে হয়েছে। অন্যান্য ওয়েবসাইট থেকে এরকম অ্যাডভার্টাইজ দেওয়া হচ্ছে, একটা ওয়েবসাইট আপনি খুলুন এবং সেখানে আপনি জানান, সেখান থেকে করুন, সেখানে চার্জ পে করতে হবে। এখানে বিনা পয়সায় কোনো চার্জ ছাড়া আপনি আপনার মোবাইল থেকে এই পদ্ধতি অবলম্বন করে মোবাইল নম্বরটা পরিবর্তন করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা এই মুহূর্তেই লাইক চাই। হ্যাঁ, এই মুহূর্তেই শেয়ার করুন বন্ধুদের মধ্যে যদি ভিডিওটা মনে হয় আপনার উপকারে এসেছে, কারণ এত সুন্দর এই সার্ভিসটা এই মুহূর্তে প্রোভাইড করছে ইলেকশন কমিশনের তরফ থেকে। হয়তো কতদিন চলবে জানি না। এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকলে শেয়ার করুন এবং আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বরটা ইনপুট করুন, কারণ কখন কোথায় কি কাজে লেগে যাবে সেটা আপনিই জানেন। তো যাই হোক, এখানে সরাসরি সেন্ড ওটিপি পাঠিয়ে আপনি ভোটার কার্ডটাও ডাউনলোড করে নিতে পারবেন, যেহেতু আমরা ডাউনলোড অপশনেই রয়েছি। তো সেন্ড ওটিপি করে আপনাদেরকে সেটাও দেখিয়ে নিচ্ছি। সেন্ড ওটিপি করার সাথে সাথে ওটিপি সেন্ড হয়েছে, ভেরিফাই করবেন। ক্লিক করার সাথে সাথে ভেরিফাই হবে এবং যে নতুন ভোটার কার্ডটা, সেই নতুন ভোটার কার্ডটা এখানে ডাউনলোড এপিক কার্ডের লিঙ্ক দিয়ে দিয়েছে। ডাউনলোড করার সাথে সাথে একটা PDF ফাইল ডাউনলোড হয়ে গেছে। এই PDF ফাইলটা সরাসরি আপনার সামনে ওপেন করছি, যদিও আমরা হাইড করে রেখেছি এই বিষয়গুলো, যেগুলো নাম ডিটেলস গুলো। এই যে ভোটার কার্ডটা, এই ভোটার কার্ডটাই নতুন ভাবে এখন প্রিন্ট হয়ে আসছে আপনার বাড়িতে। যারা নতুন আবেদন করছেন আপনিও চাইলে করে নিতে পারেন, সেই পদ্ধতিও দিয়েছি।
আপনার বিনা পয়সায় আপনি এই রকম ভোটার কার্ড বাড়িতে আনিয়ে নিতে পারেন পোস্ট অফিসের মাধ্যমে। তো সে বিষয়ে আলাদা ভিডিও দিয়েছি, সেই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকে লাইভ প্রুফ আপনাদেরকে দেখালাম, সাথে সাথে মোবাইল নম্বর অ্যাড করতে পারেন ভোটার কার্ডে, এবং চাইলে আপনি আপনার ভোটার কার্ডটা যত দিনের পুরনোই হোক না কেন আপনি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা অবশ্যই শেয়ার চাই এবং লাইক চাই, আপনার কমেন্ট, আপনার মূল্যবান কমেন্ট আমাদের ভিডিওর মধ্যে দেওয়া চাই। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সঠিক তথ্যটাও জেনে গেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।